হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা মানুষের চোখ সম্পর্কে পড়ব। তাহলে চলো শুরু করা যাক। চোখ, মানুষের চোখ ক্যামেরার মতো কাজ করে। এটি উত্তল লেন্সের হয়। মানুষের চোখ কি লেন্স? উত্তল লেন্সের হয়। চোখের তিনটি ভাগ কি কি? ফ্রন্ট, মিডিল, ব্যাক অর্থাৎ ফ্রন্ট অর্থাৎ সামনের ভাগ। সামনের ভাগে কি কি থাকে? আইরিস, পিউপিল, স্ক্লেরা আর কর্নিয়া থাকে। আইরিস, পিউপিল, স্ক্লেরা, কর্নিয়া ফ্রন্ট অর্থাৎ সামনের ভাগে। মিডিল মধ্যভাগে অ্যাকুয়াস হিউমারাস, ভিট্রিয়াস হিউমারাস, লেন্স আর সিলিয়ারি মাংসপেশি থাকে। ব্যাক অর্থাৎ পেছনে রেটিনা আর নার্ভ থাকে। দেখো আইরিস, আইরিস কি? এটি চোখের ভেতরে যা আলোকে নিয়ন্ত্রণ করে। আইরিসের কাজ কি? চোখের ভেতরে যা আলোকে নিয়ন্ত্রণ করে। এর তিনটি রং হয়, কালো, নীল, খয়েরি। কালো, নীল, খয়েরি আইরিসের কালার। বেশি আলোতে এটি সংকুচিত হয় ও কম আলোতে এটি বড় হয়ে যায়। পিউপিল, পিউপিল কি? আইরিসের মধ্যে একটা ছোট ভাগ যার রং কালো হয়। আইরিসের মধ্যে একটা ছোট ভাগ যার রং কালো হয়, সেটা হলো পিউপিলস। এই দেখো, এটাকে বলা হয় পিউপিলস। তারপর স্ক্লেরা, স্ক্লেরা কি? এটি চোখের সবচেয়ে বড় ভাগ। চোখের সবচেয়ে বড় ভাগ কি? স্ক্লেরা। এটি সাদা রঙের হয়। এটিতে কি রোগ হয়? কনজিভাইটিস নামক রোগ হয়। কর্নিয়া, কর্নিয়া কি? এটি চোখের বাইরের একটি পাতলা পর্দা। এর সাথে রক্তের কোনো সম্পর্ক নেই। চোখদানের সময় কর্নিয়া দান করা হয়। চোখদানের সময় কি দান করা হয়? কর্নিয়া দান করা হয়। চোখের টেম্পার গ্লাস কাকে বলা হয়? কর্নিয়াকে বলা হয়। ঠিক আছে, আইরিস, পিউপিল, স্ক্লেরা, কর্নিয়া। দেখবে এগুলো তোমাদের মনে থাকবে না। এগুলো মনে রাখার জন্য একটা ট্রিক কি? আইপিএসসি। দেখো, আইরিসের আই, পিউপিলসের পি, স্ক্লেরার এস আর সি। আইপিএসসি। চোখের দেখতে ভালো লাগে কি? মানুষের দেখতে আইপিএস ভালো লাগে। আইপিএস এর চাকরি করবে। ওখান থেকে মনে রাখবো চোখের সবসময় ভালো লাগে আইপিএস। আইরিস, পিউপিলস, স্ক্লেরা, কর্নিয়া। ঠিক আছে। মিডিল ভাগ, মিডিলে কি কি ছিল? অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, লেন্স আর সিলিয়ারি মাংসপেশি। অ্যাকুয়াস হিউমার এর কাজ কি? আইরিস ও লেন্সের মাঝে থাকা একটা তরল পদার্থ, অর্থাৎ আইরিস এবং লেন্সের মাঝে তরল পদার্থকে কি বলে? অ্যাকুয়াস হিউমারাস। ঠিক আছে, লেন্সকে রক্ষা করে। ভিট্রিয়াস হিউমার, এটি লেন্স ও রেটিনার মাঝে থাকে। এটি রেটিনাকে রক্ষা করে। অ্যাকুয়াস হিউমার আইরিস ও লেন্সের মাঝে থাকে। আর ভিট্রিয়াস হিউমার লেন্স আর রেটিনা। এদিকে আইরিস, লেন্স, কমনের মধ্যে কি? লেন্স কমন। ঠিক আছে, এটা আইরিস দিয়ে শুরু, লেন্সে শেষ। এটা লেন্স দিয়ে শুরু, রেটিনায় শেষ। ঠিক আছে। ভিট্রিয়াস হিউমাস লেন্স ও রেটিনার মাঝে থাকে, রেটিনাকে রক্ষা করে। লেন্স, লেন্সের কাজ কি? প্রকাশকে এক জায়গায় করে রেটিনায় পাঠায়। লেন্সের কাজ প্রকাশকে এক জায়গায় করে অর্থাৎ আলোকে এক জায়গায় করে রেটিনায় পাঠানো। সিলিয়ারি মাংসপেশি এর কাজ কি? এই মাংসপেশি লেন্সের আকৃতি নিয়ন্ত্রণ করে, অর্থাৎ লেন্সের আকৃতি নিয়ন্ত্রণ করে সিলিয়ারি মাংসপেশি। লেন্স ছোট হবে বড় হবে সেটাকে নিয়ন্ত্রণ করে সিলিয়ারি মাংসপেশি। এটি দূরের বস্তু দেখার জন্য বিশেষ ভূমিকা পালন করে। সিলিয়ারি মাংসপেশি দূরের বস্তু দেখার জন্য বিশেষ ভূমিকা পালন করে। দেখো, ব্যাক অর্থাৎ রেটিনা আর নার্ভ। রেটিনা চোখের পেছনের অংশ, যেখানে বাস্তবিক উল্টো ও ছোট প্রতিবিম্ব সৃষ্টি হয়। কর্ণকোষ, এটি রং চেনার জন্য সাহায্য করে। কর্ণকোষের কাজ কি? রং চেনা। আর রড কোষের কাজ কি? কম আলোতে দেখতে সাহায্য করে। কম আলোতে দেখতে সাহায্য করে আমাদের রড কোষ। আর কর্ণকোষ লাল, নীল, সবুজ এসব রঙগুলো চিনতে আমাদের সাহায্য করে। দেখো, প্যাঁচার রড কোষ শক্তিশালী থাকে, সে তার জন্য রাত্রির বেলাও দেখতে পারে। মস্তিষ্কে পাঠায়। নার্ভ, নার্ভের কাজ কি? রেটিনায় তৈরি সংকেতকে মস্তিষ্কে পাঠায়। অর্থাৎ রেটিনায় যে প্রতিবিম্ব অর্থাৎ ফটোটা তৈরি হয়েছে সেটা মাথায় পৌঁছে দেয় নার্ভ। অন্ধ বিন্দু, ব্লাইন্ড স্পট। রেটিনার এমন অংশ যেখানে কোনো প্রতিচ্ছবি অর্থাৎ ফটো তৈরি হয় না, তাকে বলা হয় অন্ধবিন্দু। ফোবিয়া, ফোবিয়া কি? যেখানে স্পষ্ট ছবি তৈরি হয় তাকে বলা হয় ফোবিয়া। মানুষের চোখ 576 মেগাপিক্সেলের ক্ষমতা সম্পন্ন। মানুষের চোখ কত? 576 মেগাপিক্সেল। পেঁচার চোখে রড কোষের ক্ষমতা বেশি থাকে, তাই পেঁচা রাতে দেখতে পারে। ঠিক আছে। দেখো, চোখের সাধারণ সমস্যা ও সমাধান। নিকট দৃষ্টি দোষ অর্থাৎ মায়োপিয়া। এতে কি হয়? কাছের বস্তু স্পষ্ট দেখায় কিন্তু দূরের বস্তু স্পষ্ট দেখায় না। ঠিক আছে, এর জন্য কি লেন্স ব্যবহার করতে হয়? অবতল লেন্স। দেখো, এখানে বলেই দিচ্ছে যে নিকট দৃষ্টি অর্থাৎ কাছে দৃষ্টি আছে কিন্তু তাও দোষ। এবারটা দোষ কিসে হবে? দূরের বস্তু দেখতে দোষ হচ্ছে, তার জন্য কি লেন্স লাগাবে? অবতল লেন্স। দূর দৃষ্টি দোষ অর্থাৎ হাইপারমেট্রোপিয়া। দূরের বস্তু স্পষ্ট দেখা যায় কিন্তু কাছের বস্তু স্পষ্ট দেখা যায় না, অর্থাৎ দূরের বস্তু ভালোভাবে দেখতে পাচ্ছে, কাছের বস্তু ভালোভাবে দেখতে পাচ্ছে না। দেখো, এখানেও বলে যাচ্ছে যে দূর দৃষ্টি অর্থাৎ দূরে সে দেখতে পাচ্ছে কিন্তু তাও তার দোষ আছে, ফলে নিকট যে কাছে যে সেটা দেখতে পায় না, তার জন্য উত্তল লেন্স ব্যবহার করা হয়।
নিকট দৃষ্টিদোষে অবতল লেন্স আর দূর দৃষ্টিদোষে উত্তল লেন্স। এটা মনে রাখবে কি করে? দেখো, রোগ যা হবে ওষুধ তার থেকে বেশি দিতে হবে, ঠিক আছে? এদিকে দেখো যে নিকট দন্ত নয়সী কট, এটা 3 অক্ষর, ওষুধ হবে 4 অক্ষরের, অবতল লেন্স, ঠিক আছে? অবতল, নিকট 3 অক্ষর, অবতল 4 অক্ষর, 3 আর 4। আর এদিকে দূর দৃষ্টিদোষে কি হবে? শুধু ধরো দূর 2 অক্ষর, উত্তল লেন্স কয় অক্ষর? 3 অক্ষর, তাহলে 2 এর সাথে 3 আর 3 এর সাথে 4, রোগ যা হবে তার থেকে বেশি হবে ওষুধ, এইভাবে মনে রাখবে। প্রেসবায়োপিয়া, প্রেসবায়োতে কি হয়? দূর নিকট দুটোতেই অস্পষ্ট দেখতে পায়, অর্থাৎ দেখতে পায় না। এর জন্য কি বায়োফোকাল লেন্স লাগানো হয়। কি লেন্স? বায়োফোকাল লেন্স, উপরে উত্তল লেন্স, নিচে অবতল লেন্স। অ্যাস্টিগ্যামাটিজম, এতে কি হয়? বস্তু টেরা দেখায়, যে কোনো বস্তু টেরা দেখায়। এর সমাধান কি? সিলিন্ড্রিক্যাল লেন্স লাগাতে হয়, সিলিন্ড্রিক্যাল লেন্স অ্যাস্টিগ্যামাটিজম রোগে। উচ্চারণ করতেই তো ফেটে যাচ্ছে। ছানি, ছানি কি? লেন্সের উপর সাদা স্তর জমে যাওয়াকে ছানি বলে, লেন্সের উপর সাদা স্তর জমে যাওয়াকে ছানি বলে। ডালটনিজম, ডালটনিজম রোগে কি হয়? লাল সবুজ রং চিনতে পারে না, ডালটনিজম রোগে লাল সবুজ রং চিনতে পারে না, ঠিক আছে? দেখো, তোমাদের যদি প্রশ্ন আসে তাহলে আসতে পারে নিকট দৃষ্টিদোষ বা দূর দৃষ্টিদোষ আর প্রেসবায়োপিয়া থেকে। এর বেশি বাইরে যায় না যে নিকট দৃষ্টিতে কোন লেন্স, দূর দৃষ্টিতে কোন লেন্স লাগানো হয়। দেখো, নিকট তো বলে দিলাম 3 এর সাথে 4, 2 এর সাথে 3, ঠিক আছে? এভাবে মনে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কোনো ডাউট থাকলে কমেন্ট করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো।